মানুষের সেবায় লক্ষ্য বর্ধমানে সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে সফল রক্তদান শিবির। গ্রীষ্মের মরশুমে রক্তের সংকট মেটাতে এবং আর্ত মানুষের পাশে দাঁড়াতে এক মহতী উদ্যোগ নিল সনাতনী ঐক্য মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ বাচ্চা রোড সংলগ্ন জিটি রোডের গুপ্তা ম্যারেজ হলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবারের এই শিবিরে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে প্রায় 100 থেকে 150 জন রক্তদাতা এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে বিশিষ্ট জনদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শিবিরে উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা। এছাড়াও উপস্থিত ছিলেন সনাতনী ঐক্য মঞ্চের সভাপতি গির্জাশঙ্কর গুপ্তা, বিশিষ্ট সমাজকর্মী রাকেশ পাসওয়ান, রতন তেওয়ারি সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনের সভাপতি গির্জাশঙ্কর গুপ্তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মানুষের সেবা করাই আমাদের প্রধান কাজ। সবসময় আর্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য। বিগত বছরগুলিতে আমরা অনেক কাজ করতে চাইলেও নানা কারণে সামনের সারিতে এসে কাজ করতে পারিনি, কিন্তু এবার আমরা মন খুলে মানুষের জন্য কাজ করতে পারছি। আগামী দিনেও আমরা একইভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাব। আজকের এই মঞ্চ থেকে এটাই আমাদের অঙ্গীকার। সনাতনী ঐক্য মঞ্চের এই মানবিক ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা। তিনি বলেন, সমাজের এই কঠিন সময়ে রক্ত সংকটের দিনে এই ধরনের রক্তদান শিবির অত্যন্ত প্রশংসনীয়। সংগঠনের এই উদ্যোগ আগামী দিনে আরও অনেককে অনুপ্রাণিত করবে। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত শৃঙ্খলা ও সাফল্যের সাথে সম্পন্ন হয়। আজকে এই রক্তদান শিবিরে যারা উদ্যোগী রয়েছেন দাদা এবং অন্যান্য সকল ব্যক্তিবর্গ, সকলকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা রক্তদান করছেন, যারা রক্ত সংগ্রহ করতে এসছেন এবং যারা সহায়তা করছেন, সকলকেই আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে এটা একটা সামাজিক কাজ এবং এই গরমের মধ্যে প্রচন্ড রক্তের রক্তহীনতা যেটা আছে, ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত কম রয়েছে। আজকে মোট 4টি জায়গায় রক্তদান শিবিরে যাওয়ার কথা, এটাকে 3 নম্বর স্থানে নিয়ে এসেছি। তো ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি হিসাবে আমার যেটা কর্তব্য, সেটা হচ্ছে ভয়মুক্ত পরিবেশ, যেটা ভারতীয় জনতা পার্টির আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবঙ্গের জনগণ, আপামর জনগণ, তারা নির্ভয়ে থাকবে। এই ধরনের রক্তদান শিবির ভারতীয় জনতা পার্টিরই হোক, সনাতন ঐক্য হোক, আগে করা যেত না। তার কারণ হচ্ছে ধমকিয়ে চমকিয়ে এগুলো করতে দেওয়া হতো, এই মহতি কাজকেও করতে দেওয়া হতো। কিন্তু আজকে ভয়মুক্ত সমাজ, যে কোনো ব্যক্তি, যে কোনো সংস্থা, যে কোনো সমাজসেবামূলক কাজ করতে পারে, কিন্তু মনে রাখতে হবে কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। দুর্নীতির আতুরঘর যারা তৈরি করেছিল, তাদের যারা প্রশ্রয় দিয়েছিল, তারাও কিন্তু চিহ্নিত হবে এবং আগামী দিনে সমস্ত দুর্নীতি মুক্ত সমাজ আমরা তৈরি করব। রক্তদান শিবিরে দাঁড়িয়ে কথাটা আমি বলছি, তার কারণ আছে। কারণ হচ্ছে এখানে রক্তদান যারা করছেন, অনেক সাধারণ মানুষ আছে যারা মনে করে যে বছরে 2বার করে রক্তদান আমরা করব। কোন রকম কোন মানুষকে ভয়ের পরিবেশ যেন কেউ না তৈরি করতে পারে, সেই বার্তাটা আমি সব জায়গায় দিচ্ছি। আজকে আমাদের সনাতনী ঐক্যর তরফ থেকে, সকলের সাথে সকলের পাশের তরফ থেকে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে। হোম ব্লাড ব্যাংক দ্বারা আমাদের ব্লাড ডোনেট করা হচ্ছে।
আর আমাদের 150 থেকে 200 জনের ব্লাড ডোনেট করা হবে। এই ব্লাড যাদের হাতে দেওয়া হচ্ছে সেখান থেকে কিভাবে সুবিধা পাবেন তিনি আশাবাদী রয়েছেন? আমরা আশাবাদী রয়েছি যাতে কোনো মানুষের, আমাদের যারা আশেপাশে থাকেন বা আমাদের পরিচিত লোক থাকেন বা যে কোনো ব্যক্তির যদি কোনো প্রয়োজন হয়, যদি আমাদের কাছে সন্ধানে আসেন যে আমাদের একটা ব্লাড দরকার আছে, তাহলে আমরা ওইখানে রেফার করতে পারবো। উনি আমাদেরকে আশ্বাসন দিয়েছেন যে আমরা ব্লাড জোগাড় করে দিয়ে ওনাকে মানে ব্লাড দিয়ে সেবা করতে পারবেন। কেমন মানুষের সারা পাচ্ছে? ভালো, খুব ভালো। আপনার উদ্যোগ হচ্ছে এটা। সনাতনী ঐক্য তরফ থেকে। আপনার নাম? রাকেশ পাসওয়ান। এরকম ধরনের উদ্যোগ নেওয়া সকলেই জানে কি গরমে রক্ত টান পড়ে, যা রক্ত টান পড়ে আমরা এই জন্যেই এবার ঠিক করলাম কি না, আমরা আগে তো করতাম ঠান্ডায় সময়, কিন্তু এই বছর আমরা করেছি গরমে। আমরা গরমে এই জন্য করেছি কি রক্ত টানটা একটু আমরা ঘাটতিটা কম হোক। আর শুধু রক্তই নয়, আমরা পরিমাণের দিক দিয়ে দৃষ্টি রেখে সবাইকে গিফট দেয় রক্ত দেওয়ার আগে, কিন্তু আমরা কোনো গিফট দিইনি, স্বইচ্ছা সবাই রক্ত দেবে। তার জন্য আমরা একটা করে গাছ দিচ্ছি, যেটা আমাদের মা বাবা শিখিয়েছে, একটা গাছ একটি প্রাণ। এই জন্য একটা গাছ দিয়ে আমরা মানুষের একটা প্রাণ বাঁচানোর চেষ্টা করছি। 1 ইউনিট রক্ত দিয়ে আমরা মানুষকে জীবন বাঁচানোর চেষ্টা করছি। সকলে এইসবই আমাদের উদ্দেশ্য নিয়ে এর আগেও আমরা জলছত্র গরমে প্রচণ্ড গরমের জন্য মানুষের স্বস্তি একটু দেওয়ার জন্য আমরা জলছত্র করেছি। এরপর যোগ দিবস করেছি, আমরা যোগ দিবসে পালন করেছি। এরপর আমরা একটা হেলথ চেক আপ ক্যাম্পের একটা আয়োজন করব, আই চেক আপ ক্যাম্পে আয়োজন করব। মানে সকলের পাশে, যেটা আমাদের সনাতনী ঐক্য আছে, সকলের পাশে। তো আমরা সকলের পাশে থাকার একটা অঙ্গীকার নিয়েছি কি মানুষের সেবা করে যাব। আমার নাম গিরিজাশঙ্কর গুপ্ত, আমি সনাতনী ঐক্যর সভাপতি। পূর্ব বর্ধমান থেকে দেবেশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।